الحمد لله الذي دعا عباده إلى أشرف بيت وأعظم مزار ليحط عنهم الذنوب والأوزار، فأجابوا مسرعين وتحملوا كلف والأخطار. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي يجير من استأجار ويقرب الأبرار ويقسم الفجار بعد الإنذار. وأشهد أن نبينا محمدًا عبده ورسوله المختار، وأفضل من لبى وطاف وسعى ورمى الجمار وجدد المناسك بعد الاندثار. صلى الله عليه وعلى آله وصحبه البررة الأطهار، وعلى من تبعهم بإحسان ما تعاقب الليل والنهار. أما بعد، فاتقوا الله معاشر المسلمين، وتزينوا بلباس الطاعة لرب العالمين، فهي خير لباس، وأهلها شامة بين الناس. يقول الله تعالى: يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون। সম্মানিত মুসলিয়ান ইকরাম, আজকে ক্ষুদ্র আলোচ্য বিষয় ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা আল্লাহর জন্য হজ এবং উমরা পালন করো। আরবি যে ভূমিকা পেশ করা হলো, এর মধ্যে যে শিক্ষাগুলো রয়েছে তা হলো তাকওয়ার গুরুত্ব আলোচনা করা হয়েছে। বাহ্যিক পোশাকের চেয়ে আত্মিক পোশাক বা তাকওয়া আল্লাহর কাছে বেশি দামি। একজনের পোশাক খুব সুন্দর কিন্তু অন্তর খারাপ, আল্লাহ ভীতি নেই, তাকওয়া নেই, আল্লাহর কাছে সে প্রিয় না। আল্লাহর কাছে প্রিয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সেই আল্লাহর নিকট বেশি প্রিয় সম্মানিত যার ভিতরে তাকওয়া বেশি রয়েছে। যারা আল্লাহকে মেনে চলে তারা সমাজের সম্মানের পাত্র হন। পবিত্র কোরআনে সূরা আরাফের আয়াতের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করা হয়েছে যে পোশাক যেমন মানুষের লজ্জা ঢাকে, তাকওয়া তেমনি আমাদের অন্তরকে সুন্দর ও পবিত্র রাখে। আলাইকা বিতাকওয়াল্লাহি ফি কুল্লি আমরিহি তাজিদ গিব্বাহু ইয়াউমাল হিসাবিল মুতাওয়ালি। আলা ইন্না তাকওয়াল্লাহি খায়রু মাগাব্বাতিন ওয়া আফদালু যাতিজ যাইনিল মুতারাহহিলি। কবি বলছেন, প্রত্যেক কাজে ধরো তুমি আজ তাকওয়ার ওই হাত, হিসাব দিবসে পাবেই পাবে এর সুফল দিন রাত। জেনে রেখো পরিণামে এই তাকওয়াই অতি শ্রেষ্ঠ, পরকাল জাতির পাথেয় হিসাবে এটি যে উৎকৃষ্ট। হাজিরিন, আসলে মূলত হজ এটিকে তাকওয়ার শিক্ষা দেয়। হজ মানুষকে তাকওয়ার শিক্ষা দেয়। তো এই হজ একটি এমন ইবাদত যা অন্যান্য ইবাদতের ধারাবাহিকতার সাথেই হয়ে আসছে। প্রতি বছর এই দিনগুলোতে বিশ্বের মুসলিমরা পবিত্র হজ পালনের প্রস্তুতি গ্রহণ করেন। লক্ষ্য করলে দেখা যায় যে সিয়াম সাধনার মাস তথা মাহে রমাদানের রোজা পালন করার পরপরই এই মাসটি শুরু হয়ে যায়। বরঞ্চ হজের কার্যক্রম শাওয়াল থেকেই শুরু হয়ে যায়। আশহুরুল হুরুম
আশহুরুল হজ হচ্ছে তিনটা: শাওয়াল, জিলকদ এবং জিলহজের প্রথম 10 দিন। এই কয়দিনকে আশহুরুল হজ বলা হয়। সেই হিসেবে রমাদানের পর থেকে হজের কার্যক্রম শুরু হয়ে যায়। কেউ যদি হজ্জে তামাত্তু করতে চায়, শাওয়াল মাসে চলে গেল। হজ্জে তামাত্তু তো বলা হয় ওমরা করবে প্রথম, এরপরে হালাল হয়ে যাবে, আবার হজের সময় হলে হজ করবে একই সফরে। এটাকে হজ্জে তামাত্তু বলে। কেউ যদি শাওয়াল মাসে ওমরা করে অপেক্ষা করতে থাকে, হজের কার্যক্রম শুরু হলে হজ করলো, তাহলে তার তামাত্তু হজ হবে। আমরা সারাক্ষণ এক প্রকারের জিহাদের মধ্যেই লিপ্ত রয়েছি। তারা মূলত এক জিহাদ থেকে অন্য জিহাদে এবং এক ময়দান থেকে অন্য ময়দানে স্থানান্তরিত হন। সত্য কথা এই যে আমরা এক নিরন্তর জিহাদের মধ্যে রয়েছি, যার ময়দান অনেক এবং শত্রুও বহু। সম্মানিত হাজিরিন, আভ্যন্তরীণ ও বাহ্যিক শত্রুর মোকাবেলা হয় হজের মাধ্যমে। শয়তানের বিরুদ্ধে জিহাদ হয়, সে আমাদের প্রকাশ্য শত্রু। কুপ্রবৃত্তি নফসের বিরুদ্ধে জিহাদ, যা মানুষকে মন্দ কাজের আদেশ দেয়। অবিশ্বাসী ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ, যারা দ্বীন ও মিল্লাতের শত্রু এবং ইবলিসের নিয়োজিত সৈন্য। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ইবাদত ধারাবাহিকতা বজায় রাখা, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন তথা মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা ইবাদত করতেই থাকো। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ওয়া মান ইয়াতাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। আর যে ব্যক্তি আল্লাহর কিতাবকে মজবুতভাবে ধারণ করে থাকবে, সেই সিরাতে মুস্তাকিম তথা সরল এবং সঠিক পথের দিশা পাবে। হজের গুরুত্ব ও তাৎপর্য। ইসলামের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে হজ। হজ ইসলামের অন্যতম মহান নিদর্শন এবং মুসলমানদের জীবনে এর প্রভাব অত্যন্ত সুদূর প্রসারী। প্রকৃতপক্ষে হজ হলো একটি বিশাল মহা সম্মেলন। হজ বিশ্বজনীন সম্মেলন, ঐক্যের মিলন মেলা। এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মুসলিমরা একত্রিত হন। যদিও তাদের ভূখণ্ড ভিন্ন, ভাষা ভিন্ন, গায়ের রং ভিন্ন, কিন্তু তারা সকলেই আল্লাহর তাওহীদ তথা একাত্মবাদ এবং ইবাদতের উপর ঐক্যবদ্ধ হন। কোরআনে পাকে হজ করার যে নির্দেশ, সেটিকে ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যেই লোকটার পবিত্র কাবায় মক্কায় যাওয়ার সামর্থ্য রয়েছে হজের দিনগুলোতে, ওই লোকের উপর হজ ফরজ। কাবা নির্মাণ শেষে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে আদেশ করলেন, ওয়াআযযিন ফিন নাস বিল হজ। হে ইব্রাহিম, তুমি লোকদের মধ্যে হজের আযান দাও, হজের ঘোষণা করো। ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। লোকজন যেন দূর দূরান্ত হতে পায়ে হেঁটে কিংবা সওয়ারিতে আরোহণ করে এই ঘরের হজ করতে আসে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। এবং তোমরা আল্লাহর জন্য হজ আর উমরা পালন করো। এই আয়াতগুলো প্রমাণ করে হজ ফরজ। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস, এই হাদিসও প্রমাণ করে হজ ইসলামের স্তম্ভ তথা গুরুত্বপূর্ণ একটি রকম। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان متفق عليه। এই হাদিস থেকে প্রমাণ হয় যে হজ ইসলামের অন্যতম রকন তথা 5টি রকনের একটি। এতেও বোঝা যাচ্ছে হজ পালন করা ফরজ।
হজের বৈশিষ্ট্য ও পুরস্কার সমূহ। হজ ইবাদতের এক অনন্য সমন্বয়। রোজা, নামাজ তথা সালাত এবং সিয়াম এটি হচ্ছে দৈহিক ইবাদত। এখানে টাকা পয়সা খরচ হয় না। নামাজ পড়তে টাকা লাগে না, রোজা রাখতেও টাকা লাগে না। ইবাদত করা অবস্থায় সেহরি, ইফতার ভিন্ন বিষয়, এটা সারা বছরই খাদ্য গ্রহণ করতে হয়। এরপরে যাকাত শুধুই আর্থিক ইবাদত, এখানে শারীরিক ইবাদত নাই যাকাতের মধ্যে। আর হজ আর্থিক শারীরিক, অর্থ ব্যয় করতে হয়, শরীরেও খাটুনি দেওয়া লাগে। তাহলে হজটা হলো একটি গুরুত্বপূর্ণ ইবাদত যার মধ্যে অর্থ দেওয়া লাগে, শরীরের কষ্ট সেখানে ব্যয় করতে হয়। জান্নাত ও পাপ মুক্তি সুসংবাদ, অর্থাৎ হজ যারা করবেন তাদের গুনাহ মাফ হবে এবং তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال العمرة إلى العمرة كفارة لما بينهما। এক উমরা হতে আরেক উমরা, এই যে মধ্যবর্তী সময়ের জন্য কাফফারা। ওয়াল হজ্জুল মাবরুর, এবং মাবরুর হজ তথা মকবুল হজ, লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই না। যাদের হজটা আল্লাহ গ্রহণ করেন, মকবুল হয়, মাবরুর হয়, তাদের প্রতিদান হলো জান্নাত। আরেকটি হাদিসে আসছে, মান হাজ্জা হাযাল বাইত ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি হজ করতে গেল, এই ঘরের হজ করলো, সেইখানে গিয়ে কোনো অশ্লীল কথা বললো না, কোনো পাপাচার কর্মকাণ্ড করলো না, তাহলে সে যেন একবারে নব্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো নিষ্পাপ হয়ে আসলো। হাজিগণ আল্লাহর মেহমান, তারা যে দোয়া করেন আল্লাহ তাদের দোয়া কবুল করেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وفد الله ثلاثة وفد الله ثلاثة الغازي والحاج والمعتمر। আল্লাহর প্রতিনিধি, আল্লাহর মেহমান তিন প্রকারের। যারা যুদ্ধের ময়দানে জিহাদ করে গাজী, আর যারা হজ যায়, আর যারা উমরাতে যায়, তারা আল্লাহর মেহমান। আরেকটি হাদিস, ওয়ান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الغازي في سبيل الله والحاج والمعتمر আফদুল্লাহ। ঠিক ওই হাদিসের মতোই আল্লাহর রাস্তায় জিহাদকারীগণ, হাজিগণ, উমরা আদায়কারীগণ আফদুল্লাহ, আল্লাহর প্রতিনিধি। দাআহুম ফাআজাবুহু, যখন তারা কোনো দোয়া করে আল্লাহ তাদের দোয়াকে কবুল করেন। ওয়াসাআলুহু ফাআতাহুম, আর তারা যখন আল্লাহর কাছে চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তা দান করেন। হজ দারিদ্রতা ও গুনাহ মুক্তি দেয়। হজ করলে মানে মানুষ মনে করে অর্থ খরচ হয়, মানুষ মনে করে তার টাকা পয়সা কমে যায়, অর্থ খরচ হয়ে যায় না। হজ মানুষকে দারিদ্রতা দূর করে, গুনাহ মাফ করে। যেমন আল্লাহ রাসূল থেকে হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ, তোমরা হজ এবং উমরা পরস্পর করতে থাকো, মাঝে মধ্যেই হজ এবং উমরা করতে থাকো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, কেননা এই উমরা এবং হজ গুনাহ এবং দারিদ্রতাকে দূর করে দেয়। ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, দারিদ্র এবং গুনাহকে দূর করে দেয়, মিটিয়ে দেয়। কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দা, যেভাবে কামারের হাপড়, আগুনের চুল্লি স্বর্ণ, রৌপ্য এবং লোহার জং পরিষ্কার করে, ঠিক হজ মানুষের গুনাহ পবিত্র করে এবং দারিদ্রতা দূর করে। এজন্য হজের প্রস্তুতি লগ্নে যে বিষয়গুলো হাজিদের স্মরণ রাখা দরকার, এক নম্বরে পবিত্র অন্তরের যাত্রা শুরু করা।
অর্থাৎ তওবা ইস্তেগফার করেই হজের জন্য বের হওয়া, যে হজে যাচ্ছি, যত পাওনাদার আছে, যত প্রকারের অপরাধ আছে, সবগুলো থেকে তওবা ইস্তেগফার করে যাওয়া এবং হজের মানুষের হক আদায় করে যাওয়া, দায় মুক্ত হয়ে যাওয়া, হালাল উপার্জন দিয়েই হজ করা। আপনি হজ করলেন কিন্তু উপার্জনে হালাল নাই, তাহলে এই হজ কিন্তু আল্লাহ কবুল করবেন না। এই জন্য উপার্জনের জন্য হালাল হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি তার দেওয়ানে শাফিঈতে বলছেন, ইদা হাজাজতা বিমালিন আসলুহু সুহতুন ফামা হাজাজতা ওয়ালাকিন হাজ্জাতিল বিঈরু লা ইয়াকবালুল্লাহু ইল্লা কুল্লা তাইয়্যিবাতিন মা কুল্লু মান হাজ্জা বাইতাল্লাহি মাবরুরু। হারাম মালের ভুজিতে যদি করো তুমি হজ পালন, সে তো হজ নয়, সেরে পশুর পিঠে সব মরুর পর্যটন। পবিত্র যা তা ভিন্ন আল্লাহ করেন না কিছু গ্রহণ, কাবা গেলেই হয় না সবার মাবরুর হজ অর্জন। সুতরাং খালি হজ করতে গেলেই হজ হয়ে যায় না, তার উপার্জন হালাল হতে হয়। সম্মানিত হাজিরিন, এই হজ হলো আরাফার দিনে হয়, 9 জিলহজ্জা আরাফার দিনে হজ হয়। সেদিনের ফজিলত সম্পর্কে হাদিসে আসছে, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইউতিকাল্লাহু ফীহি আবদান মিনান নার মিন ইয়াউমি আরাফা। আরাফার দিন সবচাইতে বেশি লোকদেরকে আল্লাহ মাফ করে থাকেন। আরাফার দিন জাহান্নাম থেকে সবচাইতে বেশি লোককে মাফ করা হয়। ওয়া ইন্নাহু লা ইয়াদনু সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা। সেদিন অর্থাৎ আরাফার দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নিকটবর্তী হয়ে যান এবং তিনি ফেরেশতাদের সঙ্গে গর্ব করে বলেন, মা আরাদা হাউলা, এরা কি চায়। তাদের ফেরেশতাদের সঙ্গে বলেন যে এরা কি চায়, অবশ্যই এরা আল্লাহর কাছে ক্ষমা চান। সম্মানিত হাজিরিন, এই জন্য যারা হজে যাবেন তারা তো সেই কাজ সেখানে দোয়া করবেনই, যারা হজে যাবেন না তারাও সেদিন এই কাজগুলো করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হজ করা তৌফিক দান করুন। ওয়া আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।